الرحمن الرحيم يا الله يا رحمن يا رحيم يا مالك يا قدوس يا سلام يا مؤمن يا مهيمن يا عزيز يا جبار يا متكبر يا الله يا رحمن يا رحيم يا الله يا رحمن يا رحيم আসসালামু আলাইকুম দর্শক, গত 2 দিন পূর্বে চীনে একটি গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে চীনের সাথে পাকিস্তানের সাথে। চীনের সাথে পাকিস্তানের সাথে মিটিং হতে পারে, কিন্তু সেই মিটিংটা হচ্ছে বাংলাদেশকে নিয়ে। বাংলাদেশকে রক্ষা করার জন্য চীন এবং পাকিস্তান একটি গুরুত্বপূর্ণ মিটিং করেছে। ভারত আমাদেরকে প্রতিনিয়ত থ্রেট দিচ্ছে। ভারতের রাজনীতিবিদ এবং বেসরকারি পর্যায়ে নেতাদের হুমকি ধুমকি, তারপর দখল করে নিবে, এই করবে সেই করবে, দখল করে নিবে বাংলাদেশকে। একটা সুপ্ত বাসনা সম্ভবত ভারতের কাছে আছে বাংলাদেশকে দখল করার। তো সেই বাসনাটা ভারত কি আদৌ পূর্ণ করতে পারবে? এখন বাংলাদেশের সীমান্তের কাছে যদিও আন্তর্জাতিক নিয়ম অনুসারে বর্ডার থেকে 15 কিলোমিটারের ভিতরে কোনো সামরিক ঘাঁটি বানাতে পারবে না, কিন্তু ভারত সেই নিয়মের তোয়াক্কা না করে 4টে সামরিক ঘাঁটি বানিয়েছে। একটি পশ্চিমবাংলায় বর্ডার থেকে 1 কিলোমিটারের ভিতরে, একটা শিলিগুড়ি করিডোরে বর্ডার থেকে 1 কিলোমিটার দূরে, আরেকটি হচ্ছে ত্রিপুরার ওইখানে, একটা আসামে। সবগুলো বর্ডার থেকে 1 কিলোমিটার দূরে। প্রথমে 3টা শোনা গেছিল, পরে ত্রিপুরাটাও শোনা গেছে। প্রথমে শোনা গেছে পশ্চিমবাংলা শিলিগুড়ি করিডোরে এবং আসামে, এরপরে ত্রিপুরাটাও শোনা গেছে। অনেক সৈন্য সামন্ত ভারত ওইখানে জমা করেছে, অনেক রসদ, ট্যাঙ্ক, কামান, অস্ত্র ভারত জমা করেছে। আসলে ভারত কি নিজে কি অ্যাকচুয়ালি সন্তুষ্ট? দেখুন, ভারতের সামরিক শক্তির কাছে বাংলাদেশের সামরিক শক্তির তুলনা করা যায় না। ভারত ওয়ার্ল্ডের মধ্যে 4 নম্বর র্যাঙ্কিং আছে সামরিক ইয়েতে। এটা পারমাণবিক শক্তিশালী দেশ। পাকিস্তান একটি পারমাণবিক শক্তিশালী দেশ। পাকিস্তানের পারমাণবিক শক্তি ভারত থেকে বেশি আছে। আর চীন তো একটা সুপার পাওয়ারের পর্যায়ে পড়ে। চীন সে প্রকাশ করে না, কিন্তু তার কাছে অনেক ধরনের অস্ত্র আছে। এখন এই মিটিংটা হয়েছে, মিটিংয়ের পরে ভারতকে হুঁশিয়ারি দিয়েছে। মিটিং থেকে ভারতকে কি ইন্ডিকেশন পেল ভারত? এই মিটিং থেকে ভারতকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে বাংলাদেশের দিকে যেন চোখ তুলে না দেখা হয়। এটা কোনোভাবে গ্রহণ করবে না, এটা রিভেঞ্জ নিবে। যদি বাংলাদেশে আক্রমণ করে তাহলে বাংলাদেশ তো নিজেরও প্রতিক্রিয়া নিজে চালিয়ে যেতে পারবে, কিন্তু বাংলাদেশকে আক্রমণ করলে পাকিস্তান এর প্রতিশোধ নেবে। এর আগে বলা হয়েছে এটা। তো যা হোক, দেখা যাক। ভারতের অনেক ব্যাপার আছে। ভারত ক্রমাগত উস্কানি, ভারত ক্রমাগত পোস্ট শেখ হাসিনার সময়, শেখ হাসিনা পরবর্তী ভারত একেবারে সহ্য করতে পারছে না বাংলাদেশকে সুযোগ পেলে বাংলাদেশকে প্যারায় ফেলছে, বাংলাদেশকে সমস্যায় ফেলছে। হঠাৎ করে মুস্তাফিজুর রহমানকে IPL থেকে বের করে দেওয়া, সে একমাত্র মুসলিম, সে মুসলমান হওয়ার কারণে ভারত নিজেকে অসাম্প্রদায়িক দেশ বলে, ধর্মনিরপেক্ষ দেশ বলে। আসলে একটা সন্ত্রাসী দেশ ভারত। কট্টর হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা এই দেশটা চালাচ্ছে। মোদির হাতে খুনের রক্ত লেগে আছে। এটা আমি বলিনি, ট্রাম্পে বলেছে। হি ইজ লুকিং গুড বাট হি ইজ এ কিলার, এইভাবে 2বার উল্লেখ করেছিল ডোনাল্ড ট্রাম্প। এর ব্যাপারে ভারতের কোনো উত্তর দেয় না। ভারত কোনো চুপচাপ। যত দাদাগিরি, যত নেতাগিরি সব বাংলাদেশের সাথে, ছোট বাংলাদেশের সাথে। বাংলাদেশ কোনো ক্ষতি করে নেই, গায়ে পড়ে ভারত
বাংলাদেশের সাথে অনবরত মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে বাংলাদেশের মিডিয়া। ভারতে এই সমস্ত প্রপাগান্ডা, মিথ্যা প্রপাগান্ডা কেউ বিশ্বাস করে না বর্তমানে। বিশ্ব এগুলো বিশ্বাস করে না। বিশ্ব জানে ভারতে এই সমস্ত এগুলা হলো জার্নালিজম, গদি মিডিয়ার কাম, মোদির গদি মিডিয়ার কাম, এই সমস্ত কামগুলা। তো ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করে তাইলে একটা যুদ্ধ হবে, হয়তো বাংলাদেশের ক্ষতি করবে ভারত। আর বাংলাদেশ হয়তো সামরিক শক্তিতে ভারতের সাথে বাংলাদেশের কোনো তুলনাই হয় না। বাংলাদেশ সামরিক শক্তিতে অনেক দুর্বল, এয়ারফোর্সে বলেন, নেভিতে বলেন, এবং সেনাবাহিনীও কম। বাংলাদেশের 2 লাখ মতো সেনাবাহিনী আছে। আমি এর পূর্বে আমার ভিডিওতে একটা মিলিটারি যুদ্ধ হলে কী একটা মিলিটারি স্ট্যাটিস্টিক্স আমি প্রকাশ করেছিলাম। আমার পূর্বের ভিডিওগুলো আপনারা যদি দেখেন তাহলে ওইখানে জানবেন। ভারতের এখন বর্তমানে 3টি সীমানা ভারতকে চ্যালেঞ্জ করছে। একটি হচ্ছে পূর্বের চীন সীমান্ত, আরেকটা হচ্ছে উত্তরের চীন সীমান্ত, আরেকটা হচ্ছে দক্ষিণে পাকিস্তান সীমান্ত, আরেকটা হচ্ছে বর্তমানে মোদি সৃষ্টি করেছে বাংলাদেশকে শত্রু হিসেবে এই পূর্ব সীমান্ত বাংলাদেশ। এটা একটা নতুন, ভারত মনে করছে বাংলাদেশ একটা নতুন থ্রেট ভারতের জন্য। আসলে বাংলাদেশের ইন্টেনশন নেই, বাংলাদেশ কোনো ক্রমে কোনো একটা দেশকে আক্রমণ করার অভিপ্রায় বাংলাদেশের মধ্যে নেই। বাংলাদেশের মানুষ কিছুটা শান্তিপ্রিয়, কোনো ইতিহাস নেই বাংলাদেশ গায়ে পড়ে কারোর সাথে ঝগড়া বিবাদ করেছে। কেউ ঝগড়া লাগলে তখন সেটা প্রতিবাদ করার চেষ্টা করেছে, সামরিকভাবে হোক আর মৌখিকভাবে হোক, সেটা চেষ্টা করেছে বাংলাদেশ। তো এখন ভারত যদি যুদ্ধে জড়াই পড়ে বাংলাদেশের সাথে, সেটা শুধু বাংলাদেশের ভারতের মধ্যে থাকবে না, সেটা পাকিস্তান পর্যন্ত করাবে, চীন পর্যন্ত করাবে ইনডিরেক্টলি, এবং তুরস্ক পর্যন্ত করে যেত। ভারত টিকে থাকতে পারবে এতগুলা রাষ্ট্রের বিরুদ্ধে? সেটা সময়ে বলে দিবে। তার চুক্তি বাংলাদেশ কতটুকু লাভবান হবে পুরো বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে। আগে বলে রাখি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন। পাকিস্তান সামরিক শক্তিধর রাষ্ট্র, একই সাথে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। আন্তর্জাতিক সামরিক র্যাঙ্কিং এ পাকিস্তানের অবস্থান 11তম। শুধু 11তমই নয়, পাকিস্তান কোন কোন ক্ষেত্রে বিশ্বে 8ম সামরিক শক্তিধর রাষ্ট্র। তাদের কাছে হাইপারসনিক থেকে শুরু করে বিভিন্ন ব্যারিয়ারেটেড ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল, একই সাথে আন্তঃমহাদেশীয় মিসাইল রয়েছে। একই সাথে পাকিস্তানের মিসাইলের রেঞ্জ প্রায় 10,000 কিলোমিটার। পাকিস্তান পারমাণবিক শক্তিধর একটি রাষ্ট্র, যার ফলে পৃথিবীর যে কোনো রাষ্ট্রের বিপক্ষে যুদ্ধ করার সক্ষমতা রয়েছে পাকিস্তানের। মনে রাখবেন, বাংলাদেশ সামরিক সক্ষমতায় অনেকটাই পিছিয়ে রয়েছে। যদি এটা সাল হিসাব করা হয় তাহলে আমরা বর্তমানে 2003 সালে অবস্থান করতেছি সামরিক শক্তির দিক দিয়ে। বাংলাদেশকে এই মুহূর্তে একটা নিরাপত্তা চুক্তি করতে হবে, সেটা পাকিস্তান কিংবা চায়না, যে কোনো রাষ্ট্রই হোক না কেন। কিন্তু চায়নার ক্ষেত্রে একটু আপত্তি রয়েছে, কারণ বিপদে চাইনিজরা হয়তো এগিয়ে নাও আসতে পারে। জাতিগতভাবে, ধর্মগতভাবে মায়ানমারের সাথে তাদের অনেকটাই মিল রয়েছে। সে হিসাবে অনেক বিশ্লেষক এটা মনে করেন যে চাইনিজ অস্ত্র দ্বারা মায়ানমার ক্ষত বিক্ষত হবে, হয়তো এমনটা নাও হতে পারে। সে কারণে পাকিস্তান 100% নিরাপদ। এখানে অনেকে বাধা প্রদান করতেছে, অনেকে এর তীব্র বিরোধিতা করতেছে। যারা বাধা প্রদান করতেছে কিংবা তীব্র বিরোধিতা করতেছে, এদের ক্যাটাগরি 2টা। প্রথমত, এদের ধর্মগতভাবে এরা হিন্দু ধর্মের অনুসারী। দ্বিতীয়ত, এরা ভারত সমর্থিত। বিশ্লেষকরা এটা মনে করেন, আমরা এটা যদি ধরে নেই যে মুক্তিযুদ্ধের চেতনায় কিংবা চেতনিত হয়ে আমরা পাকিস্তান থেকে দূরে থাকি, তাহলে আমাদের জন্য একটা ভুল সিদ্ধান্ত হবে। কারণ এটা ভারতের একটা কৌশল। শিয়াল যেমন মুরগিকে খাঁচায় দেখতে চায় না, পছন্দ করে না, ঠিক তেমনি আমরা এটা মনে করি ভারতও এটা চায় বাংলাদেশ সামরিক কোন শক্তিধর রাষ্ট্রের সাথে নিরাপত্তা চুক্তি করবে। এটা ভারত কখনোই চাইবে না, মেনে নেবে না। দেখেন, ভারত বর্তমানে একটা যুদ্ধের মাঠ তৈরি করতেছে আমাদের জন্য। সীমান্ত ইস্যুকে কেন্দ্র করে, সীমানাকে কেন্দ্র করে তারা একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি করতেছে। আজ হোক কাল হোক আমাদেরকে চূড়ান্ত একটা যুদ্ধ করতে হবে ভারতের বিপক্ষে। কারণ 78,000 একর জমি ভারত দখলে রেখেছে। মিডিয়া এই কথাটাকে রীতিমতো চেপে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণ করার পর তিনি 5 কিলোমিটার ভূমি উদ্ধার করেছেন। দেখেন, 5 কিলোমিটার ভূমি ভারত থেকে উদ্ধার করেছেন। আপনি ইউটিউবে সার্চ করেন, গুগলে সার্চ করেন, কোথায় করবেন করেন।
5 কিলোমিটার ভূমি উদ্ধার। এই কথাটা লিখে সার্চ করবেন। বোয়ালখালী নদীর পুরো 5 কিলোমিটার ভূমি উদ্ধার করেছে। এমনই আর অনেক সীমানা এখনো ভারতের কাছে রয়েছে, ভারত যেগুলো গত প্রায় 24 বছর ধরে দখলে রেখেছিল। কোনো কোনো ক্ষেত্রে বলা হচ্ছে ভারত 1996 এর পর থেকে এই বিপুল পরিমাণ সীমানা দখলে রেখেছে। সে কারণে আপনি যদি আপনার হারানো ভূমি উদ্ধার করতে চান, অথবা আপনি যদি এটা মনে করেন আমি আর কোনো ভূমি দখল হতে দেব না, তাহলে আপনাকে সামরিক সক্ষমতা অর্জন করতে হবে। কিন্তু তার জন্য আপনাকে মিনিমাম 5 থেকে 10 বছর সময় লাগবে, বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন পড়বে। এই কারণে শর্টকাট রাস্তা একটাই, আপনি সামরিক শক্তিতে অনেক দূর যাবেন, 10 বছর 5 বছর, এক মাঝখানে ভারত কি থেমে থাকবে না, তাদেরও সামরিক সক্ষমতা বাড়তে থাকবে। বর্তমানে তারা 4 নম্বরে অবস্থান করতেছে। সে কারণে আপনাকে একটা সামরিক বন্ধু তৈরি করতে হবে। আমেরিকা এখন ভেনেজুয়েলাতে আক্রমণ করেছে, কিন্তু ভেনেজুয়েলার কোনো বন্ধু না থাকার কারণে আমেরিকা অনায়াসে ভেনেজুয়েলা দখল করে নিয়েছে। এটা আমাদের জন্য অনেক বড় একটা শিক্ষা। আমরা এটা মনে করি আমাদেরকে শিক্ষা নিতে হবে থাইল্যান্ড এবং কম্বোডিয়া থেকে, আমাদেরকে শিক্ষা নিতে হবে ভেনেজুয়েলা এবং আমেরিকা থেকে, আমাদেরকে শিক্ষা নিতে হবে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের মাঝখান থেকে। বিভিন্ন রাষ্ট্র কেন ন্যাটোতে অন্তর্ভুক্ত হতে চায়, এর কারণ কি জানেন? ন্যাটোর একটা নীতি রয়েছে, যদি কোনো ন্যাটোভুক্ত রাষ্ট্র বাহিরের কোনো রাষ্ট্র দ্বারা আক্রান্ত হয়, তাহলে সবগুলো ন্যাটোভুক্ত রাষ্ট্র একসাথে ঝাঁপিয়ে পড়তে বাধ্য। এটা অনেকটা নিরাপত্তা চুক্তির মতোই। ঠিক একই রকম আমরা যদি এই মুহূর্তে পাকিস্তানের সাথে নিরাপত্তা চুক্তি করি, তাহলে ভারত কখনোই আমাদের বিপক্ষে যুদ্ধ করার সাহস দেখাবে না। এ কারণে আমরা এটা মনে করি তড়িৎ গতিতে হলেও আমাদেরকে এই সিদ্ধান্ত নিতে হবে। যারা বিরোধিতা করতেছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, গত লাস্ট 25 বছরের মধ্যে ভারত আমাদের 78,000 একর জমি দখল করে ফেলেছে। তাহলে কোন গভর্নমেন্ট সেটা উদ্ধার করতে পেরেছে? আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। Ah